গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ শুক্রবার, আজ এখন বাজে 11টা বাজে আর আমার দেখো নাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আছে, শুক্রবার আছে। আমি সকালবেলা উঠে আমি আগে ধুয়ে নিয়েছি, মানে সেই 11টা, সাড়ে 11টা, এই সরি 4টে, সাড়ে 4টে, 5টা বেজে কি 2টো বেজে আমার নাইতে করতে। মারিয়া মুড়ি তুলে পাইলা রেখে আসো, যাও। তো আমার বাসন ধোয়া হয়ে গেছে, নাস্তা পানি সবই হয়ে গেছে, করেই বসে রয়েছে। এবার ভাত চাপাবো, আমি ভাত চাপাবো আর তোমার দাদা গেছে মাংস আনতে। দেখি কিসের মাংস পাই, সেই মাংসটা নিয়ে আসবে, সেই মাংসটা রান্না করবো। আর ডাল ভাত, আলু ভর্তা তো করতেই হবে। তা এখন কী করছি না, শুকনো লঙ্কা দিচ্ছি না, শুধু পেঁয়াজ লাল করে দিয়ে দিচ্ছি। আর আঙুলের না জ্বলে মরে যাচ্ছি, সেই জন্য দেখো কানেরটা আবার। আর কালকে রাত্রিরে তো তোমরা দেখতেই পেলে যে আমি কেমন করে শুয়ে পড়েছিলাম ভিডিও না শেষ করে। লাস্টে আমি টর্চ জ্বালিয়ে ভিডিওটাকে শেষ করলাম, মনে করলো হঠাৎ যেন ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে। আর আমার ফোন চালু ছিল, ভিডিও দেখছিলাম, তারপরে কানে গেছে একবার, ঘুমিয়ে গেছে, ভিডিওটাকে বন্ধ করেছি। তারপর মনে পড়ছে যা আমি যে ভিডিওটাই শেষ করলাম না। তাই কারণ মাহেরা রানী খুব গুলোচ্ছিল রাত্রিবেলা, বলছিল যে বাইরে যাবো রাত 11:30টার সময়। তো ওকে 2-4 ঘা মেরেছিলাম, তারপরে ওর পাপার কাছে গিয়ে শুয়ে পড়েছিল। তাই আমি ভুলে গিয়েছিলাম আর ভিডিওটা বন্ধ করিনি, শেষ করিনি। তাই জন্য আমাকে টর্চ জ্বালিয়ে শেষ করতে হয়েছিল। তো যাই হোক গাইস, আমি যাই হোক করে শেষ করে দিয়েছিলাম ভিডিওটাকে। তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কী কী করছি। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখি। আর এখন যেইটুকুনি বসে রয়েছি 5 মিনিটে যতক্ষণ আমি এডিটের কাজটা এগিয়ে রাখি, সবটাই না করতে পারি, এমনি একটুখানি এগিয়ে রাখি। ঠিক আছে, চলো পরে আসছি। কী হলো বন্ধুরা, আমার সব কাজ হয়ে গেছে, রান্না টান্না দেখো, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। ঠিক আছে, ডালটাকে চাপা দিয়ে ভুলে গেছি। আলু সিদ্ধ হচ্ছে আর এখানে দেখো মাংসের জন্য পেঁয়াজ লাল হচ্ছে। দাঁড়ান ব্যাক ক্যামেরা করে মাংসটাকে দেখাচ্ছি। দেখো সব ম্যাগনেট করে রেখেছি, আর এখানে পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দেবো। ঠিক আছে, দেখো এতে একটু চা আছে, গরম করে আমি খেয়ে নেবো। মারিয়ামের দুধের বোতল ধুতে হবে। এখানে দেখো, এখানে একটু বাসন ফাসন আছে। আমার শাওরি এক্ষুনি বললো ম্যাগি খাবো, ওই জন্য ম্যাগি করে দিলাম, এতে পানি দিয়ে রেখেছি একটু হবে বলে। চলো এইগুলোকেও ধুতে হবে, চলো পরে আসছি, দেখতে থাকো। ঠিক আছে গাইস, তোমরা দেখতে থাকো যতক্ষণ আমার চার্জ হয়ে যাক। না মাম্মা ফোনে চার্জ নেই, দেখছো ফোন নেবে। তো গাইস দেখতে থাকো, পরে আসছি। এই দেখো গাইস, আমি আমার শাওরিদের ঘরে আছি আর আমার শাওরির ঘরের অবস্থাটা দেখো কেরম হয়ে রয়েছে, খুব বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে। আর মাহেরা রানী দাদির খাটে দুধু খাচ্ছে, আর এই দেখো আমি বসে রয়েছি। আজকে শাওরির কাছে কেউ নেই, সেই জন্য আমাদের 3 মাই বেটি এখানেই বসে আছি আর আমি বসে বসে টিভি দেখছি। ঠিক আছে, আর শাওরি পাশে বসে রয়েছে, কিন্তু শাওরিকে তো আর আমি আনছি না ক্যামেরার সামনে। এই দেখো মারিয়াম আমার কোলে বসে গেম খেলছে, আর মাহেরা এখানে দুধু খাচ্ছে, দেখতেই পেয়েছিলে। আর দেখো আমি কিছু বলতে পারছি না, সেই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে এখন। তো যতক্ষণ না ওরা কেউ আসে কিংবা আমার ভাসুররা কেউ আসে, ততক্ষণ না আমি উঠতে পারছি না। ঠিক আছে, তো তোমাদের সামনে পরে আসবো, এখান থেকে যখন উঠবো তখনই তোমাদের সামনে আসবো। চলো দেখতে থাকো তোমরা, পরে আবার তোমাদের সামনে চলে আসছি। এই দেখো গাইস, আমি এই সবে ঘরে ঢুকছি। কটা বাজে জানো? 9টা বাজে। সেই 4টে থেকে শাওরির বাড়িতে বসে বসে, শাওরির কাছে কেউ ছিল না, তার জন্য আমার ভাগ্নিও ছিল না। যেখানে আমি থাকি সেইখানে গিয়েছিলো, সেখানে একটা বর্দা হয়,
তার নাকি শরীরটা খারাপ রয়েছে, তাকেই দেখতে গিয়েছিল সবাই মিলে। আমার দুটো ননদের মেয়ে সবাই মিলে গেছে, আর এই ভাগ্নিটাও গিয়েছিল। আর আমার ভাসুররা তো সবাই যায় কাজে, কেউ থাকে না গাই, সেই জন্য আমার শাশুড়িকে ভয় লাগছিল। মানে ভয় কিসের বলো তো, কে থাকবে, কে বাথরুমে নেবে, কে কী বলতে চাইবে, সেই জন্য একটু ভয় ভয় লাগছিলো যে কে থাকবে পাশে। আমি থাকতে আবার তুমি বলছো, তাই আমি বললাম এই জন্যে শাশুড়ি বউদের মাঝখানে একটু ঝগড়া হয়ে যায়, ঠিক আছে। কেউ নেই তো আমি তো আছি, আমি তো তোমার পাশে আছি নাকি? আমি যদি না থাকি তাহলে তুমি বলবে যে কেউ নেই। তাই এখানে ভাত চাপিয়েছি, এখানে দুধ, এখানে ডাল হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ভাত সব হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এই দুধটা গরম করে নিয়ে রেখে দেবো। এখন যে মেজো যা এসেছিলো, মেজো যা দেখে গেল, তো তার সাথে তোমাদের সাথে শেয়ার করি না আমি, কেন প্রথম সবাই রাজি ছিল, তারপরে এখন করে সবার মুখে ফুটন্ত কথা হয়েছে, সেই জন্য আমি কাউকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসি না। আর প্রথম আমি নিয়ে এসেছিলাম সবাইকে, অনেকজন ছিল আমার ব্লগে দেখবে, সাজিয়া খাতুনে তোমরা দেখতে হবে, অনেক ননদদেরকেই তোমাদেরকে দেখিয়েছি, 3টে ননদ, ভাগ্নি, ভাগনা সবাইকেই দেখিয়েছি, কিন্তু তার আর দেখাই না। দেখি এখন সব উল্টো পাল্টা কথা বলে মানুষ, তো সোশ্যাল মিডিয়াতে এলে আর সবাই তো খারাপ হয়ে যায় না বলে, সব উল্টো পাল্টা কথা, ওই জন্য আমি কাউকে নিয়ে আসি না। তাই জানো তো, একটু নিজের মানুষরাই বেশি দুশ্মন হয়ে ওঠে, তাই হয়েছে আমার দশা, ঠিক আছে। তো চলো গাইস, তোমাদের সামনে অনেক কথা হলো, এবারে আসবো পরে, ঠিক আছে। একটু আর্জেন্ট লাইভে আসবো, কেন সবাই এখন চলে এসছে, সবাই ঘরেতে রয়েছে, তো এবার আমি লাইভে আসবো। একটু কমেন্ট আসছে যে বোন লাইভে আসো, চলো, তো ওদেরও কথা রাখতে হবে যারা কমেন্ট করছে। তো যাই হোক, আমাকে লাইভে আসবো, তো এখনই লাইভে আসবো, কেন 9টা বেজে গেছে। তো চলো আমি লাইভে আসি, আমার রান্নাও হয়ে গেছে, শাশুড়িকে খাবার দেওয়ারও হয়ে গেছে, সব হয়ে গেছে, এখানে দেখো ভাজিটাও হয়ে গেছে, এদিকে দুধ ফুটেও আছে, সব কিছুই হয়ে গেছে। চলো আমি শুধু ঘেমে যাই, দেখো ওপরের ফ্যান চলছে, স্ট্যান্ড ফ্যান চলছে, আর আমি পুরো ঘেমে শুরু হয়ে যাই। তো এখন 10টা 51 হচ্ছে, 11টা বাজতে 9 মিনিট বাকি রয়েছে, আমার খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে, এবারে আমি শোবো, ঠিক আছে। তখন বিছুনগুলো ঠিক করতে হবে, দেখো বিছুনগুলো এলোমেলো হয়ে রয়েছে, আমারই আমরানি ফোন দেখেই যাচ্ছে, এই ফোনে নেট নেই, এই ফোনে গেম খেলছে, আর যখন ও ফোন চাইছে তখন ওকে ফোন দিতে হচ্ছে, এই ফোনটা নিয়ে গেম, এই কার্টুন দেখছে, তার জন্য। তো এখন মাহেরা রানী গেছে নিচই, ঠিক আছে, আর মারিয়াম রানীও গেছে, তো দুজনেই নিচই গেছে। আর তার মধ্যে আমি বলি ভিডিওটাকে শেষ করে দিই, নাহলে আমি রোজের ভুলে যাচ্ছি গাইস, সেই জন্য আমি মনে করে তোমাদের সামনে ভিডিওটাকে শেষ করতে এসেছি। চলো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আমার খাওয়া দাওয়া সব গুছানো গাছিনি হয়ে গেছে, শুধু তোমার দাদাভাই দুজনকে নিয়ে আসবে আর শুয়ে পড়বো। আর ফোনে ব্যাটারিও নেই, ব্যাটারি লো হয়ে রয়েছে, 16% চার্জ রয়েছে। যাই হোক 16%, এখন তো চার্জে লাগানো হয় না, এখানে স্ট্যান্ড ফ্যান চলছে, দেখো মাহিরের মারিম চলে এলো, ঠিক আছে। চলো, তো ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো এতটাই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আগের মতন আমাকে ভালোবাসা দিতে থাকো, আর তাহলে একটু ভালো লাগবে ভিডিওটা করতে। দেখো রাধুনি চলে এলো দোকান থেকে, দেখো ক্যাডবেরি নিয়ে চলে এলো। তো চলো যাই হোক, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল একটা সকালবেলা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আর আমার পাশে থেকো।